ফেনিক্স কাপ ফাইনালটা হওয়ার কথা ছিল সিয়াটল সাউন্ডার্সের জয়ের উৎসব, কিন্তু রাতটা ছাপিয়ে গেল বিতর্কে, কারণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দু লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামির 3-0 হারের পর মাঠে শুরু হয় উত্তেজনা। হতাশায় ফেটে পড়েন সুয়ারেজ। ক্যামেরায় ধরা পড়ে তিনি সিয়াটলের কোচের দিকে থুতু ছুড়ে দেন। সহ খেলোয়াড়রা তাড়াতাড়ি তাকে আলাদা করে নেন। এর আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি আর উত্তেজনা দেখা যাচ্ছিল, কিন্তু সুয়ারেজের আচরণ পুরো ঘটনার নাটকীয়তা আরও বাড়িয়ে দেয়। সুয়ারেজকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগে খেলার সময় নিষেধাজ্ঞা, আবার বিশ্বকাপে কুখ্যাত কিছু ঘটনা, সব মিলিয়ে তার ক্যারিয়ার সবসময় আলোচিত থেকেছে দক্ষতার জন্য যেমন, তেমনি মাঠের বাইরের ঝড়ের জন্য। মাঠের খেলায় অবশ্য সিয়াটল ছিল পুরোপুরি প্রভাবশালী। ওসাজে দে রোজারিওর গোল, অ্যালেক্স রোলডনের পেনাল্টি আর পল রডস্ট্রকের দারুণ ফিনিক্স, সব মিলিয়ে তারা জিতে নেয় 3-0 ব্যবধানে। কিন্তু আলোচনার কেন্দ্র আজ ট্রফি জেতা সিয়াটল নয়, বরং সুয়ারেজ। তার জন্য এবার বড় ধরনের শাস্তির ঝুঁকি তৈরি হয়েছে MLS-এ। এটা কি নিছক হতাশার বহিঃপ্রকাশ, নাকি আরেকটি বিতর্কিত অধ্যায় তার ক্যারিয়ারের ইতিহাসে? আপনারা কি মনে করেন, সুয়ারেজের এই আচরণ কি একেবারে অগ্রহণযোগ্য, নাকি ম্যাচের উত্তেজনার ফল? আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে।